وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত মুসলিম کرام, আজকে আমরা নতুন একটা সূরা শুরু করতেছি। কোরআনে কারিমের 27 নং সূরা, সূরা আন-নামল। নামল মানে হচ্ছে পিঁপড়া। এই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পিঁপড়ার ঘটনা, সেটা এই সূরার মধ্যে আছে। তো এই সূরাতে আয়াত আছে আপনার 93টি। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন তিলকা আয়াতুল কুরআন ওয়া কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করতেছেন এমন একটা শব্দ দিয়া যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, যেগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। কোরআনে কারিমের প্রায় 29টা সূরার শুরুতে এগুলি আছে। ইয়াসিন, কফ, আলিফ, লাম, মিম, নুন, এগুলির অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে, কেউ জানে না। আল্লাহ তার রসুলকে জানান নাই, রসুল উম্মতদেরকে জানা যেতে পারে। এবং এটা কোরআনে কারিমের আয়াত দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় আয়াতে মুতাশাবিহ, মানে অস্পষ্ট, যেটা আমরা বুঝি না, কোন হুকুম আহকাম বিধিবিধান এখান থেকে আমরা বুঝতেছি না। আর বাকিগুলো হচ্ছে আয়াতে মুহকামাত, মানে স্পষ্ট। এখানে হয় কোনো উপদেশ আছে, কোনো হুকুম আছে, কোনো আহকাম আছে, কোনো নিষেধ আছে, কোনো ঘটনা আছে, কোনো ইতিহাস আছে, আমরা বুঝতে পারি। তো ওই তাসিন এটা হলো আয়াতে মুতাশাবিহ এর অন্তর্ভুক্ত। তো এই সমস্ত হরফ বা শব্দ আল্লাহ কোরআনে কেন দিলেন? ওই সময়ে আরবি সাহিত্যের খুব গৌরব ছিল, অহংকার করতো আরবি সাহিত্য নিয়ে। কার চেয়ে কে উচ্চাঙ্গের সাহিত্য রচনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শব্দ, এমন কিছু হরফ কোরআনে কারিমে দিলেন যেগুলি চ্যালেঞ্জ, পারলে বলো দেখি এটার অর্থ কি। আলিফ লাম মিম, কি অর্থ বলো? তাসিন, ইয়াসিন, নুন, কফ, বলো দেখি এগুলির কি অর্থ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কোরআনে কারিম যে আল্লাহর বাণী, তার একটা আরেকটি প্রমাণ হচ্ছে এই সমস্ত আয়াত। এরপরে বলছেন তিলকা আয়াতুল কুরআন ও কিতাবিম মুবিন, এগুলি কোরআন এবং স্পষ্ট কিতাবের আয়াত। কোরআন স্পষ্ট, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনো সন্দেহ নাই। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুস্পষ্ট কিতাব এখানে। এবং এটি যে আল্লাহর কিতাব, এটা এখানে ক্লিয়ার করা হলো কিতাবিম মুবিন বলে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, এই কিতাব বা এই কোরআন এটা মুমিনদের জন্য পথ নির্দেশক এবং সুসংবাদ বিশেষ। এটা যারা মুমিন, কোরআন কারীম সকলের জন্য নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, অন্য জায়গায় আল্লাহ বলছেন শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এই যে সকল মানুষের জন্য এটা নাজিল করা হয়েছে। কিন্তু এটা থেকে উপকৃত হবে কারা? শুধুমাত্র যারা মুমিন, যারা এটা মানবে, যারা বিশ্বাস করবে। আপনি যদি না মানেন তাহলে তো আপনি উপকৃত হতে পারবেন না। আপনাকে একজনে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললো মানার জন্য, আপনি মানলে উপকৃত হবেন, না মানলে তো উপকৃত হতে পারবেন। কাফের বেঈমান তারা না মানার কারণে তারা উপকৃত হতে পারতেছে। এই জন্য আল্লাহ বললেন এই কোরআন যারা মুমিন বিশ্বাসী তাদের জন্য এটা পথ নির্দেশক এবং এটা তাদের জন্য সুসংবাদ দানকারী। মানে কি, যদি কোরআন মেনে চলে, আল্লাহর বিধিবিধান মেনে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিসের সংবাদ দিয়েছেন? জান্নাতে। সুবহানাল্লাহ, তাই না? এটাই। এবং পরকালে তারা নাজাত পাবে, এই সুসংবাদ কোরআনে কারীম। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইয়াকিনুন। মুমিনদের গুণাবলী বলছেন, যেটা সূরা বাকারার শুরুতে আছে। যারা সালাত প্রতিষ্ঠা করে, নিজে পড়ে, পরিবার পরিজন, প্রতিবেশী, সমাজ, সকলকে সালাত আদায়ের কথা বলে। যারা মুমিনদের অন্যতম একটা গুণাবলী হলো তারা সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করবে। ওই পরিমাণ সম্পদ যদি আল্লাহ তাদেরকে দিয়ে থাকে, তাহলে সেখান থেকে তারা যাকাত বের করে দেয়। ওহুম বিল আখিরাতি হুম ইয়াকিনুন, এবং তারা পরকালে খুবই দৃঢ় বিশ্বাসী থাকে, কোনো সন্দেহ নাই। হইব না, হইতো না, হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে, এই ধরনের কোনো সন্দেহ নাই, একেবারে পূর্ণ বিশ্বাস। হচ্ছে মুমিনদের গুণাবলী। পরকালের প্রতি একেবারে ইয়াকিন, পুরোপুরি বিশ্বাস থাকবে তাদের। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম
ফাহুম ইয়ামাহুন। এরপরে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, যায়্যানা লাহুম আমালাহুম, আমি দুনিয়াতে তাদের কর্মকে তাদের সামনে সুন্দর করে দিয়েছি। এটা কি তারা মনে করতেছে আসল? যারা পরকাল বিশ্বাস করে না, দুনিয়ায়, হ্যাঁ, দুনিয়ায় তাদের আসল জীবন, যা ইচ্ছা তাই করতেছে, আনন্দ ভোগ বিলাস, হ্যাঁ, এগুলি তাদের, এরাই এটা কি, এগুলি কি তারা মনে করতেছে আসল, যেহেতু তাদের পরকাল বিশ্বাস নাই। ফাহুম ইয়ামাহুন, আল্লাহ বলছেন যারা বিভ্রান্তির মতো ঘুরে বেড়াইতেছে, পাগলের মতো ঘুরতেছে না, তারা যেই পরকালকে বিশ্বাস বাদ দিয়ে যে দুনিয়ার যেগুলি পিছনে ছুটতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিভ্রান্তের মতো, পাগলের মতো ঘুরার সাথে তুলনা করছে। উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি। যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহর বিধিবিধান মানে না, হ্যাঁ, এদের জন্য রয়েছে পরকালে নিকৃষ্ট শাস্তি। শাস্তির কথাগুলি কোরআনে আছে না, জাহান্নামে কি কি শাস্তি দিবেন, কি ভয়াবহ, কি কি নিকৃষ্ট শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন, এগুলি তাদের জন্য রয়েছে। ওহুম বিল আখিরাতি হুম আখসারুন, এবং তারা পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এরা। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম, নিশ্চয়ই তোমাকে প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে এই কোরআন দেওয়া হচ্ছে। শুরুতে একবার কোরআনের কথা বললেন, সেটা স্পষ্ট কিতাব, স্পষ্ট কিতাবের আয়াত। এই 6 নম্বর আয়াত থেকে আল্লাহ আবার বলছেন নিশ্চয়ই তোমাকে প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব, এই কোরআন দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ? তাহলে আমরা আজকে আপনাদেরকে 6টা আয়াত শোনাইলাম। আমরা যেন পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী হই। যেই মুমিনদের যে গুণাবলীর কথা আল্লাহ বললেন, এই গুণাবলীগুলি যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং কোরআন এটা আমাদের জন্য মহা নিয়ামত। সুবহানাল্লাহ। আমরা যেন এটাকে, কোরআন যেরকম আমাদেরকে যেন পথ দেখাই, এটা যেন আমাদেরকে সুসংবাদ দেয়, হ্যাঁ, যেই কথাগুলি আমরা সুসংবাদের কথা কোরআনে শুনি, এগুলি যেন আমরা পরকালে জান্নাতের মাধ্যমে আল্লাহর কাছে পেতে পারি। আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন। ঠিক আছে, আজকে পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।